আমাদের কাজ ছিল, আমরা একটা দেশে গণঅভ্যুত্থান দরকার ছিল, বিপ্লব দরকার ছিল, আমরা করছি, আমরা শেষ করছি, আমরা প্রতিষ্ঠানে চলে যাব। তাই আমরা ছাত্র একদম আমরা ছাত্র রাজনীতি করতেছি। আমাদের নেপালের বিষয়টা আমরা দেখছি। একটা প্রার্থী 5 কোটি টাকা 10 কোটি টাকা এরকম প্রচারণা অনেক টাকা খরচ করে। ভাইয়া বললো যে কোটি কোটি টাকা খরচ করতেছে, কেন করতেছে? টাকা ইনকামের জন্য করতেছে। উনি তো দেশ সংস্কারের জন্য করছে না। হ্যাঁ, নির্বাচনের আগে আমরা অনেক রকম নীতি কথা শুনি, যার বেশিরভাগই নির্বাচনের পরে দুর্নীতি হয়ে যায়। কেন? আসলে যে দেশে যে সরকারের জবাবদিহিতা না থাকে সে জায়গায় নীতিকথা দুর্নীতিতে পরিণত হয়, এটা আমরা বিগত সময় দেখে আসি। যখন নির্বাচন হয় তখন মানে একটা প্রার্থী 5 কোটি টাকা 10 কোটি টাকা এরকম প্রচারণা অনেক টাকা খরচ করে। ভাইয়া বললো যে কোটি কোটি টাকা খরচ করতেছে, কেন করতেছে? টাকা ইনকামের জন্য করতেছে। উনি তো দেশ সংস্কারের জন্য করছে না। হ্যাঁ, দেশ সংস্কারের জন্য করলে উনি এই কাজটা করতো না, যেটা খুবই দুঃখ একটা ব্যাপার। এই আর কি। আর কি কিছু বলতে চান? এই দলে মানে এই দেশে যারাই রাজনীতি করে শুধু নিজেদের চিন্তাই করে, কখনো জনগণের চিন্তা কেউই করে নাই। নির্বাচনের আগে এই করব সেই করব সব করব, নির্বাচনের পরে কিসের জনগণ কিসের কি, আমার পকেট আমার দেশ, এটাই। তো এখন যদি তারা যদি নিজেদের মন মানসিকতা চেঞ্জ না করে তাহলে অসম্ভব এই দেশ চেঞ্জ হওয়া, আর কিছুই না। আচ্ছা, আপনি বলতে চাচ্ছিলেন? অনেক কথা চলে আসছে, আমি একটু যুক্ত করবো। সেটা হচ্ছে, আপনি দেখেন আমাদের দেশে যে এত দুর্নীতি কেন হয় আর কারা করছে এই দুর্নীতিগুলো? সাধারণ জনগণ করছে না, কারা করছে? যারা শিক্ষিত তারাই। তাহলে আমি বলতে পারি যে যারা শিক্ষিত তারা নৈতিক শিক্ষা অর্জন করতে পারেনি। সুক্রোলোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। এটাও ধর্মীয় শিক্ষার সাথে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যখন ধর্মীয় শিক্ষা ভালোভাবে অ্যাডাপ্ট করার চেষ্টা করবেন তখন আপনার এই সব বিষয় আপনার মাথায় ভালোভাবে ঢুকে যাবে। এখনকার রাজনীতি হয়ে গেছে কি, নেতারাও চায় না যে কর্মীরা শিক্ষিত হোক। কারণ কি, তাইলে অশিক্ষিত নেতার পিছনে কর্মীরা যাবে না। আরেকটা হচ্ছে শিক্ষার মধ্যেই যে ভাই যেই কথাটা বললো, আমি তার সাথে একই সুরে বলতে চাইতেছি যে আমাদের কারিকুলামের পাশাপাশি একটা আলাদা সাবজেক্টই থাকা উচিত নৈতিকতা নিয়ে। যে নীতিটা কি, ছোটবেলা থেকে যদি এটা আমাদের ভিতরে ডেভেলপড হয় তাইলে হচ্ছে আমরা নীতিবান হব একটা সময় পরে গিয়ে। আরেকটা বিষয় যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের ভিতরে আসলে দেশপ্রেম নেই। নতুন প্রজন্মের ভিতরে দেশপ্রেম না থাকলে আপনি আসলে দুর্নীতি নষ্ট করতে পারবেন না, দুর্নীতি থেকে বের হতে পারবেন না। নিজের দলের বা নিজের দুর্নীতিটা দুর্নীতি না, কিন্তু অন্যটা দুর্নীতিটা কেন হয়? এরকম যারা নেতা আছে এটা একটা কারণ দেখতে পাই যে সে তার নিজের ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, এই জন্য তার আশেপাশের লোকজনদের দুর্নীতিকে সে দেখে না, কারণ তারা কি তাকে অন্ধভক্তভাবে অনুসরণ করবে, এটা সে চায়। একটা চেইন অফ কমান্ড আছে, আপনি যখন একটা চেইন অফ কমান্ড ভঙ্গ করে মাঝখানে কিছু লোককে বাদ দিয়ে আপনি আরেকটা প্রজন্মকে আইনা ক্ষমতা দিবেন, তারা কিন্তু দেশের উন্নতির থেকে অবনতি বেশি করবে, যেটা আমরা দেখতেছি। এবং আমরা কি করছি, জেনারেশন জেড যারা আছে, একদম লাস্ট পর্যায়ে যারা আছে, ইন্টার অনার্স, আমরা যারা রানিং পড়াশোনা করতেছি, আমাদের কাজ ছিল, আমরা একটা দেশে গণঅভ্যুত্থান দরকার ছিল, বিপ্লব দরকার ছিল, আমরা করছি, আমরা শেষ করছি, আমরা প্রতিষ্ঠানে চলে যাব। তাই আমরা ছাত্র একদম আমরা ছাত্র রাজনীতি করতেছি। নেপালের বিষয়টা আমরা দেখছি। আমাদের ছাত্র রাজনীতি আমাদের ক্যাম্পাস ভিত্তিক থাকবে। ছাত্র রাজনীতির কাজ কি? শিক্ষা বিপ্লব ঘটানো। আমাদের কাজ থাকবে তাই। আমরা যদি এখন ছাত্র রাজনীতির ধাপটা পার না করে আমরা ডিরেক্টলি সংসদে চলে যেতে চাই, তাইলে কিন্তু আমরা সংসদে গিয়ে কিছু করতে পারবো না।